জলে পড়ে গেলে মানুষের কিন্তু মৃত্যু হয় না। মৃত্যু হয় তখন যখন সেই ব্যক্তিটি সাঁতার কাটতে পারে না। আজকে এমনই একজন প্রতিবন্ধী রাজার গল্প বলবো, যে গল্পটার থেকে পজিটিভিটির ভালো উদাহরণ হয়তো হতে পারে না, এবং এই গল্পটি থেকে যে শিক্ষাটা আমরা পাবো সেটা আমাদের সম্পূর্ণ জীবনটাকে একটি নতুন মোড় দিয়ে দিতে পারে, একটি নতুন মাত্রা দিয়ে দিতে পারে। একজন রাজা ছিলেন যিনি জন্মগত প্রতিবন্ধী, এবং উত্তরাধিকার সূত্রে সে রাজসিংহাসনে বসেন ঠিকই, কিন্তু তার একটি পা ছিল না এবং তার একটি চোখ ছিল না। একবার সকালবেলা রাজসভায় ঘুরতে ঘুরতে রাজমশাই সেই ঘরে এসে উপস্থিত হলেন, যেই ঘরে তার সমগ্র পূর্বপুরুষদের ছবি ছিল। এত সুন্দর সুন্দর ছবি, যেগুলো দেখে রাজার মন খুব উৎফুল্ল হয়ে উঠছিল এবং ভাবছিল যে আমার পূর্বপুরুষ এত সুপুরুষ ছিল। এবং প্রত্যেকের ছবি দেখতে দেখতে রাজা একটা সময় শেষ ছবিতে এসে উপস্থিত হল, এবং অদ্ভুতভাবে তার মনে উদয় হলো যে এর পরবর্তী ছবিটা আমার হবে। কিন্তু এই সুন্দর সুন্দর ছবির মাঝখানে আমার ছবি কি করে সুন্দর হবে? কারণ আমার একটা চোখ নেই, আমার একটা পা নেই। তাহলে কি করা যায়? আমি মরে যাওয়ার পর মানুষ কিভাবে আমার ছবি আঁকবে সেটা তো আমি জানতেই পারবো না। তাহলে একটি কাজ করি, আমি জীবিত থাকা অবস্থায় একজন এই রাজ্যের সব থেকে ভালো চিত্রকারকে দিয়ে আমার একটি সুন্দর ছবি আঁকাই, তাহলে আমি জীবিত অবস্থায় দেখতে পারবো ছবিটা কেমন হচ্ছে। যথারীতি সমগ্র রাজ্যের ঢোলক বাজিয়ে দেওয়া হলো যে রাজামশাই সব থেকে সুন্দর ছবি এঁকে দিতে পারবে তাকে প্রচুর প্রচুর স্বর্ণমুদ্রা দেওয়া হবে এবং দামি দামি উপহার দেওয়া হবে। প্রত্যেকের মনে একবারের জন্য লোভ জাগলো ঠিকই, কিন্তু পর মুহূর্তে তারা ভাবলো যে একজন প্রতিবন্ধী রাজার সুন্দর ছবি আমরা কি করে আঁকবো? চোখ নেই, পা নেই, এগুলো তো ছেড়েই দাও। যদি ছবিটা ভালো না হয় তাহলে তো রাজামশাই মৃত্যুদণ্ড দেবে। অর্থের জন্য মৃত্যুদণ্ডের কাছে সেধে যাওয়া কি ঠিক হবে? ফলে কেউ ছবি আঁকতে রাজি হলো না। একজন বাচ্চা ছবি আঁকার জন্য রাজি হলো। সে বলল, রাজামশাই আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি আপনার সব থেকে সুন্দর ছবি এঁকে দেবো। যথারীতি রাজামশাই তাকে 24 ঘন্টা সময় দিল, এবং 24 ঘন্টা পর সেই ছেলেটি একটি ছবি এসে রাজসভায় উপস্থিত হলো। ছবিটি রাজামশাই দেখে খুব খুশি হলো। তাকে কিছু স্বর্ণমুদ্রা তো দূর কথা, অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়া হলো। প্রত্যেকে হাততালি দিয়ে অবাক হয়ে গেল যে এই ছেলেটি এত সুন্দর ছবি আঁকলো। জানতে ইচ্ছে করছে না কি ছবি এঁকেছিল? বলছি। সেই ছেলেটি ছবি এঁকেছিল রাজামশাইকে একটি যুদ্ধে ঘোষাওয়ার অবস্থায়। রাজামশাই ঘোড়ার ওপর বসে তীর তা চালাচ্ছিল, এবং তীর চালানোর সময় একটি চোখ বন্ধ করে নিতে হয়। রাজার সেই চোখটাই বন্ধ ছিল যেই চোখটা তার ছিল না, অর্থাৎ অন্ধ। এবং ঘোড়ার ডান দিক থেকে ছবিটা আঁকা হয়েছিল, ফলে তার বাঁ পাটা ছিল না, সেটা ঘোড়ার ওই পাশেই রয়েছে। দেখে মনে হচ্ছে আছে, কিন্তু ছিল না। এই যে পরিস্থিতিতে ছেলেটা পজিটিভিটি কাজে লাগিয়ে এমন একটি সুন্দর ছবি এঁকেছে, এই মানসিকতাটাই আমাদের মধ্যে জন্ম দিতে হবে। যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, সেটা কিন্তু তোমাকে শেষ করে দিতে পারবে না যদি তুমি নিজেকে শেষ না করে দাও, নিজের থেকে নিজের কাছে হার না মেনে নাও। পরিস্থিতি যাই হোক না কেন, তার থেকে বেরোনোর একটি পথ থাকে, একটি উপায় থাকে। আমাদের কাজ হলো সেই পথটাকে খুঁজে বের করা। তাহলে আমরা জীবনে অনেক 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 সফল হতে পারবো।